আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এবং দর্শক মণ্ডলী, সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং মাহে রমজানের শুভেচ্ছা। আজকে বিশ্বব্যাপী রমজান মাস চলছে, আপনারা জানেন। আর বিশেষ করে আজকে সবাইকে সাথে সাথে মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা মে, আজকে মহান মে দিবস। আপনারা জানেন যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সেখানে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবি পাওয়ার জন্য এবং আরেকনে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার শ্রমিক সেখানে নিহত হয়েছিল। তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, যে কারণ তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন এবং শ্রমিকদের ন্যায্য যে প্রাপ্য, যে তাদের যে পাওনা, সেই পাওনা আদায়ের জন্য তারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদেরকে এই লাইভে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন সময় টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার নতুন সময় টেলিভিশনের ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং আমি মোল্লা মনিরুজ্জামান, নতুন সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি। তা দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এই ইতালির সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব এবং তার সাথে সাথে আপনাদেরকে বলব যে ইতালির বর্তমান আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কম হওয়ার কারণে এখানের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পহেলা মে সারা বিশ্বব্যাপী এখানে ছুটি ঘোষণা আগে থেকেই চলছে। তা আজকে ছুটির কারণে ইতালিতে এখানে দোকানপাট, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থা অনেকটা স্থবির হয়ে আছে, কারণ একদিকে লকডাউন চলছে এবং অন্যদিকে এই মে দিবসের কারণে এখানকার লোকজন চলাফেরা, গাড়ি চলাচল এবং স্বাভাবিক লোকজন চলাচল করছেন না। আজকে এখানকার দোকানপাট সব কিছুই বন্ধ রয়েছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি এখন জানাচ্ছি, ইতালিতে আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এখানকার যে স্বাভাবিক জীবন সারা বিশ্বব্যাপী স্থবির হয়ে আছে। অর্থনীতির চাকা এখানে স্থবির হয়ে আছে। সারা বিশ্বকে মনে হয় যেন চেপে ধরেছে করোনা ভাইরাস। সারা বিশ্বে আপনারা জানেন যে প্রায় সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 32,35,000 লোক এখানে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় 2,30,000 লোকের মৃত্যু হয়েছে। শুধু আমেরিকাতেই 1,64,000 লোক আক্রান্ত হয়েছে, 10,64,000 লোক আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 61,000 এর অধিক লোক এখানে মৃত্যুবরণ করেছে। এই ছিল আমার কাছে সারা বিশ্বব্যাপী যে করোনার আপডেট। এছাড়াও ইতালিতে আপনারা জানেন 30 এপ্রিল গতকাল পর্যন্ত আমার কাছে যে আপডেট রয়েছে তাতে আক্রান্ত হয়েছে 1,872 জন এবং মৃত্যুবরণ করেছে 285 জন। তবে সুস্থ হয়ে রেকর্ড সংখ্যক লোক গতকালকে 30 এপ্রিল সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে এখানে ইতালিতে বেশ কয়েকটি বন্ধু প্রতিম রাষ্ট্র, যারা তুর্কি সহ তারপরে চীন থেকে এসেছে এবং জাপান থেকে বিভিন্ন দেশ থেকে এখানে কিছু চিকিৎসক দল এখানে কাজ করছেন, এখানে ইতালিকে সহযোগিতা করার জন্য, স্বাস্থ্যগত কারণে এবং চিকিৎসার জন্য তারা এখানে কাজ করছে। তো ইতালিতে সুস্থ হয়ে গতকালকে বাসায় ফিরেছেন 4,693 জন। এছাড়াও ইতালিতে মোট আক্রান্ত হয়েছে 2,05,463 জন এবং মৃত্যুবরণ করেছে 27,967 জন লোক মৃত্যুবরণ করেছে। তবে রেকর্ড সংখ্যক লোক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন প্রায় 75,945 জন লোক গতকালকে পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 1,01,551 জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন 1,695 জন। দর্শকবৃন্দ, এই ছিল আমার কাছে ইতালির সর্বশেষ আপডেট। তা আমি আপনাদেরকে এইটি জানাই দিলাম। আপনি
আপনারা এই আমাকে দেখতে পাচ্ছেন যে ইতালির বর্তমান যে আজকে তৃতীয় দফার লকডাউন চলছে, এই লকডাউন তা আগামী 3রা মে পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তা ইতালির প্রধানমন্ত্রী জোসেফে কন্তের ঘোষণা অনুযায়ী এই আগামী 4 তারিখ থেকে কিছু শর্ত সাপেক্ষে এই লকডাউন শিথিল করার ঘোষণা তিনি দিয়েছেন। হয়তো 4 তারিখ থেকে এখানকার স্বাভাবিক জীবন মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে এবং হয়তো বাইরে চলাফেরা করতে পারবে, তবে এক শহর থেকে অন্য শহরে জনসাধারণ যেতে পারবেন না। দর্শক কিন্তু আমি আপনাদেরকে একটু এখানকার বাহিরের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে যে এখানকার বাহিরের যে দোকানপাট অবশ্য বন্ধ রয়েছে, আর একদিকে মে দিবসের ছুটি এবং অন্যদিকে লকডাউনের কারণে, তৃতীয় দফা লকডাউনের কারণে এখানকার জীবনযাত্রা হয়তো বর্তমানে আজকে বিশেষ করে আজকের দিনটা বেশি স্থবির অবস্থায় রয়েছে। হয়তো 4 তারিখ থেকে মানুষ চলাফেরা করবে এবং বিভিন্ন দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছুটা হলেও খুলতে শুরু করবে। হয়তো ইতালি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে শিগগিরই, এই আশাবাদ আমরা সকলেই করছি। আর আপনাদেরকে এই সাথে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানকার ইতালির যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি বাইরে। দর্শক কিন্তু ছুটির কারণে আজকে ইতালির যে বর্তমান জনসাধারণের চলাচলতি এবং এখানকার পরিস্থিতি অত্যন্ত স্থবির অবস্থায় আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি। দর্শক কিন্তু আপনারা জানেন যে ইতালিতে প্রায় 2 লক্ষের কাছাকাছি প্রবাসী বাংলাদেশি এখানে এই ইতালিতে প্রবাসী হিসাবে রয়েছেন। এদের ভিতরে প্রায় 40,000-এর মতো লোক যারা পরিবার পরিজন নিয়ে এখানে বসবাস করছেন। তাই এই লকডাউনের কারণে তাদের জীবনযাত্রা অনেকটা স্থবির অবস্থায় পড়ে আছে। দর্শক কিন্তু আপনাদেরকে আরেকটি খবর আমি জানিয়ে দিচ্ছি যে আজকে আমাদের এই লাইভে যুক্ত হবেন লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং এখানকার বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কামাল হোসেন আমাদের এই নতুন সময় ফেসবুক পেজের লাইভে যুক্ত হবেন। তা আমি আপনাদের সাথে তাকে পরিচয় করে দিই এবং তার কিছু লাইভে যুক্ত হলে তিনি কিছু বলবেন। এখানকার প্রবাসীদের যে অবস্থা, প্রবাসীদের সরকার কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন এবং এখানকার ইতালির যে বর্তমান পরিস্থিতি এ নিয়ে তিনি কথা বলবেন। আমি তাকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। দর্শক কিন্তু আপনাদের সাথে আমি এই নতুন সময় ফেসবুক লাইভে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইতালির সম্মানিত চেয়ারম্যান এবং এখানকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যক্তিত্ব, যিনি বাঙালিদেরকে, প্রবাসী বাঙালিদেরকে বিভিন্ন আইনের সহায়তা করেন এবং তিনি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যারা আইনের সহযোগিতা করেন। তবে আপনাদেরকে লাইভে এখন যুক্ত হচ্ছেন জনাব কামাল হোসেন। তাকে এখানকার আমি তাকে বলার জন্য আহ্বান করছি যে এখানকার যে সার্বিক পরিস্থিতি ইতালির করোনা ভাইরাসের কারণে এবং এখানকার বর্তমান সরকার কর্তৃক, ইতালির সরকার কর্তৃক প্রবাসীদেরকে কী কী সুযোগ সুবিধা প্রদান করে থাকেন এ বিষয়ে তাকে আমি কিছু বলার জন্য আহ্বান করছি। লাইভে যুক্ত হচ্ছেন জনাব কামাল হোসেন। ধন্যবাদ সাংবাদিক আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে এই করোনা ভাইরাসের মহামারী, এই দুর্যোগের মধ্যে আপনি রিস্ক নিয়ে যেভাবে এই সংবাদ কভার করছেন, এই জন্য আপনাকে আমাদের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এলএইচডিএফের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ইটালির সরকার এই লকডাউন বা করোনা ভাইরাসের এই পরিস্থিতির জন্য মোটামুটি যে পদক্ষেপগুলো নিয়েছেন অনেক ভালোই পদক্ষেপ নিয়েছেন। আমি প্রায় 20 ইয়ার্স ইটালিতে আমার এই বসবাসের লাইফে আমি যতটুকু বুঝতে পারি, যেমন যারা আসলে এখানে বেকার আছেন এদেরকে চলাচলের জন্য, যারা ব্যবসা করেন ছোটোখাটো তাদের জন্য 600 ইউরো একটা বোনাস দিয়েছেন, যাদের টোটালি ব্যবসা নেই তাদেরকে 300 ইউরোর একটা বোনাস ভাতা দিয়েছেন। আপনারা জানেন বর্তমানে সরকার গতকালকে আর একটা ডিগ্রি পাস করেছেন, সেটা হলো যাদের টোটালি ব্যবসাও নেই, কাজও নেই, কাঁচা ইন্টিগ্রেশনে বা যা মালিকের কাছ থেকে যে সহযোগিতা বইটা পায় না, সেই জন্য সরকার একটা এখানে ডিক্লেয়ার দিয়েছেন যে সমস্তের জন্য একটা ভাতার ব্যবস্থা করছেন, যেটা 7ই মে থেকে শুরু হচ্ছে
এবং আমরা তাদের দোমান্দাগুলো, তাদের অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করে ভালো করে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে করে দেই, যাতে সরকারের কাছ থেকে এই সহযোগিতাগুলো মানুষ গ্রহণ করতে পারে। আর বিশেষ করে বর্তমানে আশা করি এই 4 তারিখের পরে লকডাউনের পরিস্থিতি ইতালির কিছুটা কমে যেতে পারে এবং 18 তারিখের পরে সম্পূর্ণ আমরা মুক্তি হইতে পারবো বলে আমরা মনে করি। আর আপনারা জানেন আমাদের এই লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জাতিসংঘের এনলিস্টেড একটা সংগঠন। আমরা টোটাল ইউরোপে কাজ করি, তথা আমরা বাংলাদেশে এখন কাজ করি বিভিন্ন জেলায়, প্রায় 34টা জেলায় আমরা কাজ করতেছি। তো আপনারা যারা এই আমাদের এই এনজিওর সাথে কাজ করতে চান বা আমাদের এলএইচডির সাথে কাজ করতে চান, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের কমিটির জন্য আবেদন করতেছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ, ফেসবুক এবং আমাদের ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সাংবাদিক। কামাল হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার মাধ্যমে কতজন প্রবাসী এখানে আইনের সহযোগিতা বা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাচ্ছে? আচ্ছা, যদি আনুমানিক আমি এই 2019 সনে 2020 সনে ইমিগ্রেন্টের বেশি একটা কাজ করতে পারিনি। 2019 সনে মোটামুটি প্রায় 16টি আমি পেরমেসো সৌজন্য যারা ইলিগাল ছিল তাদের লিগ্যাল করার জন্য কাজ করে তাদের 6 মাসের প্রাথমিক সৌজন্যটা আমি করে দিয়েছি। এবং সাথে সাথে বর্তমানে করোনা ভাইরাসের জন্য মোর দ্যান 700 আমরা ফাইল তৈরি করেছি এবং তার ভিতর থেকে প্রায় মোর দ্যান 90% সবাই সহযোগিতা পেয়েছে। দ্যাট মিনস সরকারের কাছ থেকে টাকাটা পেয়েছে, কোনো প্রকার ভুল হয় না। আমার মনে হয় 2 থেকে 3% মানুষের আমাদের এই যে দোমান্দাগুলো করছে এর ভিতরে কিছু ভুল হয়েছে, এই ভুলগুলো আমরা সংশোধন করে দিচ্ছি। এবং সাথে সাথে আমরা 7 তারিখ থেকে যে দোমান্দাটা করতে যাচ্ছি ওটার জন্য সবাইকে আমরা বলছি, বা আজকে সকালবেলাও আমরা একটা সংবাদ মাধ্যমে কিছুটা লিখেছি যে আপনারা সবাই যোগাযোগ করুন। 7 তারিখ থেকে আপনাদেরকে আরেকটা বোনাসের জন্য, সবার জন্য যে বোনাসটা উন্মুক্ত আছে সেটা করবেন। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের এলএইচডিএফ এর সহ সেক্রেটারি আবুল কালাম আজাদ, উনি আজকে ছুটির দিন এখনও কাজ করতেছেন। আমরা এইভাবে ছুটির দিনেও সবাইকে সহযোগিতা দিচ্ছি। আর আমি আমাদের এই এলএইচডিএফ এর যোগাযোগ করার জন্য ঠিকানাটা আবার বলে দিচ্ছি। Via Visconto Maggiolo 2931, zona Turpinatara, Rome, Italy। ধন্যবাদ। আচ্ছা, নতুন সময় টেলিভিশনের পক্ষ থেকে জনাব কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। আবার কথা হবে আপনার সাথে পরবর্তীতে। ভালো থাকবেন। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের এখানকার লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এখানকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এখানকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল হোসেনের আমরা সাথে লাইভে যুক্ত হলাম এবং তার কথা শুনলাম। তার দর্শকবৃন্দ, আরেকটি কথা আমাকে বলতেই হচ্ছে, যেটি হচ্ছে যে আমাদের এই ইতালিতে আপনারা জানেন যে বাঙালি অধ্যুষিত এলাকা নামে পরিচিত এই ইতালির একটি প্রভিন্স যেটা নাপোলিতে, এখানকার আমাদের হাজার হাজার শ্রমিক সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে এখানকার কর্মরত রয়েছেন। তাই এই দীর্ঘদিন লকডাউন এখানকার সেই বাঙালিরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, প্রায় সহস্রাধিক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে নাপোলিতে, সেখানকার শ্রমিকরা কর্ম হারিয়ে এবং তাদের আয় ইনকাম হারিয়ে অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। যদিও সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এম্বাসির মাধ্যমে তাদেরকে কিঞ্চিত সহযোগিতা করা হয়েছে, সেটা অত্যন্ত নগণ্য ছিল। এছাড়াও অন্যান্য এলাকায় বাংলাদেশ সরকার কর্তৃক এম্বাসির মাধ্যমে প্রায় প্রথম পর্যায়ে প্রায় 6 শতাধিক লোককে এখানকে খাদ্য সহায়তা দিয়েছেন এবং হয়তো পরবর্তীতে, তবে এখানকার যে প্রবাসীরা দাবি করেছেন যে তারা এই যে 600 শতাধিক লোককে সহযোগিতা দেওয়া হয়েছে এটা খুব কম ছিল, এই জন্য আরও যাতে বাংলাদেশ সরকার আরও এম্বাসির মাধ্যমে সহযোগিতা দেন সেজন্য এখানকার প্রবাসীরা জোর দাবি জানিয়েছেন। এছাড়াও ইতালি সরকার কর্তৃক বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে এখানকার প্রবাসী প্লাস ইতালিয়ানদের বিভিন্ন সহযোগিতা দিচ্ছেন। তাই সেটা যদিও কম থাকলেও সেটা মানুষ গ্রহণ করছে এবং বিভিন্ন আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেগুলি মানুষ অ্যাপ্লিকেশন করছে এবং অনেকে সেই প্রণোদনা প্যাকেজের প্রাথমিক পর্যায়ে টাকাও পেয়েছেন। যারা এখনও পায়নি তারাও এখানকার আবেদন করার পরে তারাও সেটা পাবেন।
এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরিশেষে আপনাদের সবাইকে আবারও নতুন সময় টেলিভিশনের আমি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান ইতালি থেকে আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার এই লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে। আরেকটি কথা না বললেই নয়, যেটি আপনারা জানেন যে এই ইতালিতে করোনা ভাইরাসের কারণে ইতালি সরকার কর্তৃক মানবিক বিবেচনায় এখানকার যারা ইতালিতে যারা অবৈধভাবে বসবাস করছেন, যারা এখনও লিগাল পাননি, তাদের জন্য একটি সুযোগ দিয়েছেন, যেটি হয়তো আগামী মাস বা পরের মাস থেকে শুরু হবে। সেটি তাদেরকে লিগাল হিসেবে, বৈধ হিসেবে করে নেওয়ার জন্য সরকার ঘোষণা দিয়েছেন। এবং এখানে প্রায় আপনারা জানেন যে ইতালিতে প্রায় 6 লক্ষ প্রবাসী যারা বিভিন্ন দেশের, তারা এখানে অবৈধভাবে রয়েছেন। এর ভিতরে প্রায় 1 লক্ষের কম হবে বাংলাদেশি বাঙালি প্রবাসীরা এখানে রয়েছেন। তাদেরকে বৈধ করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেটি হয়তো সকলেই গ্রহণ করবেন, এটা সকলে প্রত্যাশা করছে। আর এই করোনা ভাইরাসের কারণে হয়তো আগামী লকডাউন তুলে নেওয়া হলে আগামী 4 মে থেকে এখানকার স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা জানেন যে ইতালিতে করোনা ভাইরাসের কারণে এখানকার আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটা কম হওয়ায় এখানকার জীবনযাত্রা অনেকটা হলেও এখানকার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। এবং সকলে এবং কমিউনিটি প্রতিনিধিরা মনে করছেন যে অচিরেই এই করোনা ভাইরাসকে জয় করে ইতালি আবার আগের রূপে ঘুরে দাঁড়াবেন, এই প্রত্যাশা রাখছি। এবং বিশ্বের সকলে এই করোনা ভাইরাসকে জয় করে বিশ্বের সকল দেশে, যে সমস্ত দেশে এখনও করোনা ভাইরাস রয়েছে, সেই সমস্ত দেশে অচিরেই এই মহামারী থেকে সকলে মুক্তি পাবেন এবং আবার পূর্বের মতো সারা বিশ্ব নূতন রূপে তাদের চাকা ঘুরবে, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আবার সবাইকে নতুন সময় টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।